হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে জগন্নাথ দেবের ব্যাগ হ্যাঙ্গিংটা টিউটোরিয়াল শেয়ার করবো। ওকে, চলো তাহলে এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। তো এই কাজটা করার জন্য আমি এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করবো। ওকে, আমি এই কাজটা করার জন্য অ্যাক্রিলিক উলটা ব্যবহার করছি এবং এটা সরু হওয়ার জন্য আমি এটা ডবল করে ব্যবহার করছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ঠিক এভাবে দেখো, এই যে ম্যাজিক রিং এভাবে হবে। ম্যাজিক রিং বানিয়ে নেওয়ার পরে ম্যাজিক রিং 1 চেন দিয়ে শেষ করলাম। এবারে এই যে আঙুলের মধ্যে ম্যাজিক রিংটা আছে, এই ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, এই হুকটাকে প্রথমে ম্যাজিক রিং এর মধ্যে ঢুকিয়ে নেব, দিয়ে উলটাকে টেনে এনে এই জায়গাটাতে লক করব। এভাবে আমরা টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো দেখো এখানে 6টা সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট। এটা ব্ল্যাক কালার হওয়ার জন্য একটু বুঝতে অসুবিধা হবে, তাই আমি বারবার বলবো, তোমরা কিন্তু কাউন্ট করবে। ওকে, এবারে আমরা ম্যাজিক রিংটাকে ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পরে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম, এই যে এখানে হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1। 1 নম্বর রাউন্ড কমপ্লিট। এবারে আমরা 2 নম্বর রাউন্ডের জন্য প্রতিটা চেনে আমরা ইনক্রিজ করব। একটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। দেখো যে ফার্স্ট যে চেনটা আছে, এই যে এটাতে হুকটা ঢুকিয়ে প্রথমে একটা আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব এবং সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আমরা এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। এই যে মার্কারটা আছে, এটা দিয়ে এই 1 সিঙ্গেল ক্রোশিয়া যেটা বানালাম এটাকে আমরা মার্ক করে রাখবো এবং এই সেম চেনে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব এবং পরপর 6টা চেনে টোটাল 12টা আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ওকে, তো দেখো এখানে 12টা কমপ্লিট। এবার স্টিচ মার্কারটা ওপেন করব। ওপেন করে আমরা কি করব, এই যে এই ফার্স্ট যে চেনটা আছে চেনের মধ্যে হুকটা ঢুকিয়ে উলটাকে টানবো, টেনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1। এটা আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ডের জন্য কি করতে হবে, ফার্স্ট যে চেনটা আছে সেটাতে আমরা প্রথমে 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, দিয়ে এটাকে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব সাথে সাথেই। হলো, এবারে কি করব, পরের যে চেনটা আছে নেক্সট চেনে আমরা ইনক্রিজ করব। একটা চেনে দুটো, 1 2 হলো। এই প্যাটার্নটা আমরা ফলো করব। ফার্স্ট চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। ওকে, হয়ে গেছে। এবারে 4 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে, ফার্স্ট যে চেনটা আছে এই চেনটাতে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আমরা এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। পরের যে চেনটা আছে নেক্সট যে চেনটা আছে এটাতে আমরা ইনক্রিজ করব। একটা চেনে দুটো, 1 2 সিঙ্গেল ক্রোশিয়া এবং নেক্সট চেনে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, তাহলে কেমন হলো, প্রথম চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরের চেনটাই আমরা ইনক্রিজ করব, তারপরের চেনটা আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। এই প্যাটার্নটা আমরা পুরোটা একই রকম ভাবে ফলো করে নেব। তো দেখো এই রাউন্ডটাও কমপ্লিট। স্টিচ মার্কার ওপেন করব, সেম চেনে আমরা গিয়ে করব 1 স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব 1 চেন দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। 5 নম্বর রাউন্ডের জন্য পরপর 3টা চেনে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। ফার্স্ট চেনে সিঙ্গেল ক্রোশিয়া করে প্রথমে আমরা স্টিচ মার্কার দিয়ে দেব, তারপরের চেনেও করব সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনেও করব সিঙ্গেল ক্রোশিয়া এবং 4 নম্বর চেনে গিয়ে আমরা ইনক্রিজ করব। একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, 1 এবং 2। এই প্যাটার্নটা আমরা ফলো করব। পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া এবং 4 নম্বরে গিয়ে ইনক্রিজ করব। এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করব। ওকে, তো দেখো এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং স্লিপ স্টিচ করে চেন 1 করে নিয়েছি। 5 নম্বর রাউন্ড কমপ্লিট। 6 নম্বরের জন্য কি করতে হবে দেখো, ফার্স্ট চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। সিঙ্গেল ক্রোশিয়া করে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। হয়ে গেছে। আবার করব সেকেন্ড চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং 3 নম্বর চেনে আমরা ইনক্রিজ করব। একটা চেনে দুটো, 1 2 এবং পরের চেনে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। বোঝা গেল, পরপর দুটো চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, 3 নম্বর চেনে ইনক্রিজ করব, তারপরে আবার দুটো চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া একটা একটাতে। ওকে, এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। 6 নম্বর রাউন্ডও কমপ্লিট। এবার 7 নম্বর রাউন্ড করব। দেখো প্রথমে একটা চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব দিয়ে এবং এটাকে স্টিচ মার্ক করে নেব, তারপরের চেনে আবার একটা করব, তারপরের চেনে আবার একটা করব। 3টা চেনে 3টা করলাম, তারপরের চেনে ইনক্রিজ করব। একটা চেনে দুটো, 4 5, তারপরের চেনে করব আবার একটা, তারপরের চেনে করব আবার একটা। হলো, পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া, 4 নম্বর চেনে আমরা ইনক্রিজ করব,
এবং পরপর আবার দুটো চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা পুরো প্যাটার্নটা ফলো করবো। ওকে, তো দেখো এখানে 7 নম্বর রাউন্ডও কমপ্লিট। 8 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে দেখে নাও। ফার্স্ট চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, সাথে সাথে আমরা স্টিচ মার্ক করে নেব এই যে এটাতে। ওকে, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে আমরা ইনক্রিজ করব 1 2, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া, টোটাল 8। ওকে, পরপর 3টা চেনে করব 3টে সিঙ্গেল ক্রোশিয়া, 4 নম্বর চেনে আমরা ইনক্রিজ করব, আবার পরপর 3টা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা পুরো প্যাটার্নটা ফলো করব। ওকে, এখানে আমরা 8 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এখানেই এটাকে ক্লোজ করতে পারো, কিন্তু আমি একটু বড় বানাবো তাই আমি 9 নম্বর রাউন্ড করছি। ওকে, 9 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে তাহলে, ফার্স্ট যে চেনটা আছে আমরা এই চেনে প্রথমে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, দিয়ে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, দুটো, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, 3, তারপরের চেনে করব আবার 4, তারপরের চেনে আমরা ইনক্রিজ করব 1 2 5 6 হলো, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, এবং তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, তো কি করতে হবে, পরপর 4টা চেনে আমরা 4টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 5 নম্বর চেনে আমরা ইনক্রিজ করব, আবার পরপর 3টা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে আমরা টোটাল পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ওকে, তো দেখো এখানে আমার 9 নম্বর রাউন্ড পুরোটা কমপ্লিট। একদম স্টিচ মার্কারটা ওপেন করব, দিয়ে ফার্স্ট চেনে আমরা হুকটা ঢুকিয়ে স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে আমরা এটা বেশি উল রেখে আমরা এটাকে কাট করব, কারণ আমাদেরকে এটা স্টিচ করতে হবে। ওকে, এই যে এটা পুরো রেডি। এইরকম দেখতে সেম প্যাটার্নে আমাদের দিকে দুটো বানিয়ে নিতে হবে। এই যে অলরেডি আমি দুটো বানিয়ে নিয়েছি। ওকে, এবারে আমরা জগন্নাথ দেবের চোখটা বানাবো। ওকে, প্রথমে আমি একটা কালো কালারের উল নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। দেখো ঠিক এভাবে ম্যাজিক রিং বানিয়ে নিয়ে ম্যাজিক রিং লক করে ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো একই রকম ভাবে, ফার্স্ট প্যাটার্ন যেভাবে দেখিয়েছিলাম। হয়ে গেল, দিয়ে ম্যাজিক রিং ক্লোজ করব। ম্যাজিক রিং ক্লোজ করে ফার্স্ট যে চেন থেকে আমরা শুরু করেছিলাম তার মধ্যে হুক ঢুকিয়ে উলটাকে টেনে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1। চেন 1 করে আমরা এটাকে কাট করে দেব। দেখো এটা যে জগন্নাথ দেবের যে চোখ হবে তার মিডিল পোর্শনটা রেডি। এই যে এক্সট্রা যে উলগুলো বেরিয়ে আছে এটা আমরা এবারে অ্যাডজাস্ট করব। তার জন্য এর মধ্যে হুকটাকে প্রথমে ঢোকালাম, ঢুকিয়ে এই যে এক্সট্রা যে উলটা আছে এটাকে আমরা এর সাথে অ্যাটাচ করে এদিকে টেনে বের করে নেব। দিয়ে এই যে দুটো উল আছে এই দুটোকে একসাথে এই জায়গাটাতে নট বেঁধে নেব ভালোভাবে। এক্সট্রা যে উলটা থাকবে সেটাকে আমরা কাট করে দেব। এই যে এরকম দেখতে আমরা টোটাল দুটো চোখ আমাদের বানানো হয়ে গেছে। ওকে, এবার আমি সাদা কালারের উলটা নিয়েছি। একই রকম ভাবে প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং বানিয়ে নেবার পরে ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো একই রকম ভাবে। দিয়ে ম্যাজিক রিং ক্লোজ করব। ক্লোজ করে ফার্স্ট যে চেনটা আছে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিয়ে চেন 1 করব। চেন 1 করে আমরা প্রতিটা চেনে ইনক্রিজ করব, একটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এবারে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এখানে গিয়ে আমরা করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে আবার করব চেন 1। রাউন্ডের জন্য ফার্স্ট চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব এবং সেকেন্ড চেন আমরা ইনক্রিজ করব। তো দেখো এখানে 3 নম্বর রাউন্ড কমপ্লিট। এবার আমরা কি করব, ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম সেখানে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে আমরা রুলটাকে কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। ওকে, দেখো এটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে রেড কালারের উলটা অ্যাড করব। তার জন্য আমি এই রেড কালারের উলটা নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব ঠিক এভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে প্যাটার্নটা বানিয়েছি এর মধ্যে আমরা প্রথমে এটাকে লক করে নেব। যে কোনো একটা চেনের মধ্যে করলেই হবে। দেখো ঠিক এভাবে লক করে নিলাম। এবারে আমরা বর্ডারটা দেব। তার জন্য কি করতে হবে, দেখো ফার্স্ট যে চেনটাতে আমরা লক করলাম ওই চেনটাতে প্রথমে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। তারপরের যে চেনটা আছে সেটাতে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া 1 2, আবার তার পরের চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, ফার্স্ট চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া, সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব একটা চেনে দুটো, এবং থার্ড চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। এই প্যাটার্নটা আমরা পুরোটাই ফলো করব। তো দেখো এটা পুরোটা হয়ে গেছে। আবার ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই যে এখানে এটার মধ্যে হুক ঢুকিয়ে এটাতে করে দেব স্লিপ স্টিচ।
স্লিপ স্টিচ করে করব চেন ওয়ান করে এক্সট্রা আমরা উল্টাকে রেখে কাট করে দেবো। ওকে, দেখো এই যে রেডি। এবারে আমরা কি করব, এইরকম দেখতে সেম আমরা আরেকটা বানিয়ে নেব। ওকে, দেখো এই যে জগন্নাথ দেবের আমরা দুটো চোখ বানিয়ে নিয়েছি ঠিক এরকম। এবারে আমরা এই যে বেসটা বানিয়েছিলাম এটা এবারে অ্যাডজাস্ট করব। তার জন্য এটার ফ্রন্ট সাইড আর এটার ব্যাক সাইড এই যে দেখে নাও, ব্যাক সাইড দুটো একদিকে রাখবো আর ফ্রন্ট সাইড দুটো অপোজিট সাইডে রাখবো। দিয়ে আমরা কি করব, এই পুরোটাকে স্টিচ করব। আমি তার জন্য এই যে এই নিডলসটা নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো সূচও ব্যবহার করতে পারো। দিয়ে তার মধ্যে প্রথমে আমি এই যে এক্সট্রা যে উল্টা রেখেছিলাম সেটা আমি ভরে নিয়েছি, ঠিক আছে। দিয়ে এটাকে কি করব, এবারে এইভাবে বসাবো, দেখো ঠিক এভাবে দুটোর, ঠিক আছে। ফার্স্ট চেন এখানে আর ব্যাক সাইডের চেন, এই যে চেন, এই দুটোকে একসাথে ধরে এভাবে আমরা সেলাই করব। প্রতিটাতে আমরা দুবার করে সেলাই করব এভাবে, যাতে এই বর্ডারটা খুব ভালোভাবে পড়ে এবং একটাও চেন কিন্তু মিস করব না। সমস্ত চেনটাই আমরা এভাবে স্টিচ করে নেব এইভাবে। ওকে, ঠিক এভাবে আমরা পুরোটা করে নেব, শুধু লাস্টের দিকে আমরা একটু ওপেন রাখবো এর মধ্যে কটন ভরার জন্য। ওকে, তো দেখো এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং এই ভেতরে আমি কটন থাকলে কটন ভরতে পারো, নাহলে যে এক্সট্রা যে উলগুলো থাকে সেগুলো আমি ভালোভাবে ভরে নেব এভাবে। ওকে, এটা পুরোটা হয়ে গেছে, এবার আমি বাকিটা স্টিচ করে নেব। তো দেখো এই যে আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এবার এক্সট্রা যে উলটা আছে সেটা আমরা ভেতর দিকে অ্যাডজাস্ট করে নেব, এই যে দিয়ে এখানে আমরা এটাকে কাট করে দেব। তো দেখো বেশটা আমাদের রেডি। এবারে আমরা জগন্নাথ দেবের চোখটা লাগাবো, সেই জন্য দেখো আমি এই যে সরু সূচ নিয়েছি আর তাতে রেড কালারের সুতো লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। দিয়ে আমরা ঠিক পার্টিশন করে এই জায়গাটাতে এভাবে বসাবো, বসিয়ে, ঠিক আছে, আমরা কি করব, এই যে ব্যাক সাইডের যে সুতোটা আছে এটাকে আমরা এভাবে এই জায়গাটাতে ভালোভাবে স্টিচ করে নেব, পুরোটাই ভালো করে। ওকে, রাউন্ড করে এটা স্টিচ করে নেব। দেখো ঠিক এভাবে আমরা পুরোটা স্টিচ করে নেব এভাবে। ওকে, এটা দেখো একটা সাইডে আমি পুরোটাই কভার করে নিয়েছি, এই সাইডে সেম রকম ভাবে আরেকটা করে নেব। ওকে, এই দিকটাতে আমি দুটো সাইডেই করে নিয়েছি। এবারে মিডিলে কি করব, এই যে ব্ল্যাক কালারের যেটা কালো রঙের যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দুটো চোখেই আমরা এভাবে অ্যাটাচ করে নেব মিডিল বরাবর। ওকে, তো দেখো জগন্নাথ দেবের দুটো চোখ আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ফেসটা বানাবো। ওকে, তো দেখো ফেসটা বানানোর জন্য আমি যে রেড কালারের উলটা নিয়েছি আর এই নিডলসে পরিয়ে নিয়েছি। প্রথমে আমি এই যে এই সোজাসুজি হুকটাকে ঢোকাচ্ছি, ঢুকিয়ে অপোজিট সাইড দিয়ে আমি এটাকে বের করে নেব। যেহেতু এটা ছোট আছে, হলো, দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। তারপর এটাকে আমি কি করব, এরকম রাউন্ড শেপে নেব। রাউন্ড শেপে নিয়ে এই জায়গাটাতে আমি আবার এটাকে হুকের সূচের মাধ্যমে ঢুকিয়ে নেব। তো দেখো এই যে ফেস পুরো রেডি। এবার আমরা কি করব, এর নিচটা আমরা আঠা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো দেখো আমি আঠা দিয়ে দিয়েছি, এটা শুকোতে একটু টাইম লাগবে। এবারে ব্যাক সাইডে কি করব, এই যে এক্সট্রা যে উল্টা বেরিয়ে আছে এটাকে আমরা কাট করে দেব এখানে, দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব ভেতর দিকে, এটাকে এভাবে ঢুকিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। ওকে, এবারে আমরা জগন্নাথ দেবের তিলক বানাবো। তার জন্য আমি এই হোয়াইট কালারের উলটা নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। স্লিপ নট বেঁধে নিয়ে আমরা টোটাল 15টা চেন বানাবো। 1 2 তো 15, দেখো এখানে 15টা চেন হয়ে গেছে। এবার এক্সট্রা কিছুটা উল রাখবো, রেখে এটাকে আমরা কাট করে দেব। ওকে, এই যে তিলকটা ঠিক এরকম হবে। ওকে, এবারে আমরা এই তিলকটা এই সোজাসুজি অ্যাডজাস্ট করব এখানটাতে। তার জন্য কি করতে হবে, দেখো এই যে এক্সট্রা যে উলটা আছে এটা একই রকম ভাবে আমরা আবার সূচের মধ্যে ভরে নেব। ভরে নিয়ে এটা এই মিডিল বরাবর এই সোজাসুজি ঢুকিয়ে নেব, অপোজিট সাইডে বের করে নেব একই রকম ভাবে। আবার এই সাইডে যে এক্সট্রা যে উলটা আছে সেটাও একই রকম ভাবে করে নেব। তো দেখো এই যে এটা পুরো হয়ে গেছে। এবারে আমরা নিচেটা আঠা দিয়ে অ্যাডজাস্ট করব। তো দেখো এই যে আঠা দিয়ে দিচ্ছি, এটা একটু শুকোতে টাইম লাগবে। একই রকম ভাবে ব্যাক সাইডের রুলগুলোকেও আমরা কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমরা ভেতরের দিকে অ্যাডজাস্ট করে নেব। দেখো হয়ে গেছে। এবারে আমরা নোজ লাগাবো। ওকে, নোজ লাগানোর জন্য এই যে ইয়েলো কালারের উলটা নিয়েছি, একটু কেটে নেব কাঁচিয়ে করে কেটে
এই যে নাকের সোজাসুজি আমরা এইভাবে রাউন্ড করে এই জায়গাটাতে আঠা দিয়ে ভালোভাবে চিটিয়ে নেবো। ওকে, তো দেখো আমি নোজটা পুরো অ্যাড করে নিয়েছি আঠা দিয়ে, একটু শুকোতে টাইম লাগবে। আর এই যে তিলকটাও আমি ঠিক একই রকম ভাবে দিয়ে দিয়েছি। দেখো জগন্নাথ দেব পুরো রেডি। এবার আমরা কি করব, উপর দিকটা একটা চেন লাগাবো। দেখো কিচেনটা পুরোটাই রেডি, দেখে নাও জগন্নাথ দেবের। আর এই যে উপরে আমি ফিতে লাগিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, একই রকম ভাবে তোমরাও অ্যাড করে নিতে পারো চেন বানিয়ে। আর এই যে চোখ দুটো দেখো, এখন এই আঠাটা শুকনো হতে একটু টাইম লাগবে, তাই এই হোয়াইট কালারের বর্ডারটা দেখা যাচ্ছে, না হলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, কেমন হয়েছে অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো। ওকে বাই, আজকের ভিডিও এখানে শেষ করছি।